3 সেকেন্ডে কঠিন বিপদ, হঠাৎ বিপদ, আকস্মিক বিপদ, সকল ধরনের বিপদ দূর হয়ে যাবে। আপনি রক্ষা পাবেন, পরিপূর্ণরূপে আপনি নাজাত পেয়ে যাবেন। পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা খতম হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনাকে এই রকম দ্রুত সাহায্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 150। আল্লাহ পাক বলছেন, আল্লাহ হচ্ছেন তোমাদের বন্ধু, আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা এবং তিনি উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী। সুতরাং সাহায্যকারী মহান রব্বুল আলামিন আর আপনাকে সাহায্য করবেন। এই আমল এতটাই পাওয়ারফুল, শক্তিশালী। বিশ্বনবী মহানবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, বিপদে আপদে মুসিবতে, হঠাৎ বিপদ, আকস্মিক বিপদ, যত ধরনের বিপদ আছে এই দুনিয়াতে, যে বিপদের সম্মুখীন হবে, যে কঠিন মুসিবতের সম্মুখীন হবে, তোমরা এই আমলটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন নুসরত পাঠিয়ে দেবেন, সাহায্য পাঠিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন কত দ্রুত সাহায্য করবেন। প্রিয় দর্শক, স্মরণ করুন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন ছোট, তিনাকে তিনার ভাইরা কুয়াতে ফেলে দিয়েছেন তিনাকে হত্যা করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলে দেয়া হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কুয়া থেকে নিচেই পড়ছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদদ করে দিলেন, সাহায্য করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, হে জিবরাইল, আমার ইউসুফকে তুমি হেফাজত করো। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এত দ্রুত জমিনে অবতরণ করেছি ইউসুফকে হেফাজত করার জন্য, যে এর পূর্বে আমি এত দ্রুত অবতরণ করিনি। বলুন সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচে পড়ে যাবেন। সেই 1 সেকেন্ড হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন, নাজাত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন চাইলে সব কিছু সম্ভব, আর তিনি যদি না চান সহজ কাজও সম্ভব নয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমাদের ইচ্ছাতে কিছু হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যে ইচ্ছাটা করেন সেই ইচ্ছাতেই সব কিছু হয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি কঠিন বিপদে আছেন, কঠিন পেরেশানির মধ্যে আছেন, ঘরে অশান্তি চলছে, কলহ বিবাদ চলছে, লেনদেন সংক্রান্ত কোনো বিপদে, কোনো মুসিবতে, কোনো সমস্যায় পড়ে গেছেন, জায়গা জমি ভাগ বাটোয়ারা নিয়ে কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন, টাকা দিয়েছেন কিন্তু টাকা আপনি আর উসুল করতে পারছেন না, সে আপনাকে দিচ্ছে না, বারবার ঘোরাচ্ছে, অথচ আপনার খুবই জরুরি, এইভাবে করে দুনিয়ার নানান সমস্যার মধ্যে আপনি ফেঁসে গেছেন এবং সেই সমস্যা হতে, সেই কঠিন বিপদ হতে আপনি বেরোতে পারছেন না, আপনি একদম মুক্তি পাচ্ছেন না, চারিদিক হতে আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন। এমন কঠিন সময়ে, এমন কঠিন পরিস্থিতিতে আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা, তিনার তাকতের ওপর আপনি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দ্রুত আপনাকে নাজাত দিয়ে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকে সাহায্য করব, অলৌকিকভাবে সাহায্য করব, অলৌকিকভাবে মদদ করব। এমনকি নবী পয়গম্বরদেরকে যেভাবে আমি
ফেরেশতা পাঠিয়ে, কখনো ডাইরেক্ট আমি সাহায্য করেছিলাম। অনুরূপ সাহায্য হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমাদেরকেও আমি করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন নিশ্চয় রসুলদেরকে সাহায্য করেছিলাম আমি, পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম আমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছিলাম আমি, হযরত নূহ আলাইহিস সালাম। এইভাবে করে আমি অনেক নবী পয়গম্বর এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এমন কোন জাতি নেই যে জাতির কাছে আমি রসুল পাঠাইনি, নবী পাঠাইনি, এবং প্রত্যেক জাতি আমার রসুলকে, আমার নবীদেরকে বেকুব বলেছে এবং পাগল বলে আখ্যায়িত করেছে, এমনকি তাদেরকে জানে মারার চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কঠিন বিপদ মুসিবতে, কঠিন সময়ে নিশ্চয় আমি আমার পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা তোমাদেরকেও আমি সাহায্য করব। অনুরূপ অর্থাৎ নবী পয়গম্বরদেরকে যেমন সাহায্য করেছিলাম সেই রকম সাহায্য, সেই রকম মদদ নুসরত তোমরাও পাবে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমরা আমার দরবারে এসে আমার কাছে দোয়া করবে, ইনশাআল্লাহ অবশ্যই আপনি মদদ পাবেন, নুসরত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলটি আমি আপনাদেরকে বলবো, বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন তিনি এই আমলটি আমাদেরকে শিখিয়েছেন। ইনশাআল্লাহ নবীর শেখানো আমলে এত তাকত আছে, এত পাওয়ার আছে, বরকত আছে, আমরা কখনোই তা কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক চলুন আমরা আমলটি জেনে নেই। প্রিয় দর্শক, আমলটি জানার পূর্বে আমাদের জানতে হবে সেই হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মহামূল্যবান আমলটি শিখিয়েছেন। প্রিয় দর্শক, ফজরের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তেনারা নামাজ পড়তে গেছেন মসজিদে নববীতে, কিন্তু সেখানে পৌঁছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেনারা দেখতে পেলেন না। জিজ্ঞাসা করা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেছেন, কেউ বলতে পারল না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা চিন্তা করলেন, এই ভোরবেলা সুবহ সাদেকের পর বিশ্বনবী মহানবী কোথায় গেলেন? কোন শত্রু অ্যারেস্ট করলো না তো, কোন শত্রুর হাতে পড়লো না তো? এই ভয় হতে লাগলো। সাহাবায়ে কেরাম তেনারা থাকতে পারলেন না, তেনারা চারিদিকে বেরিয়ে পড়লেন বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশে। এইভাবে খুঁজতে খুঁজতে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন সময়টা ছিল ভোরবেলা, কিন্তু তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আকাশে গর্জন এবং গভীর অন্ধকার। ভোরবেলা অথচ মনে হচ্ছে গভীর রাত, কেননা আকাশে ছিল কালো মেঘ, আকাশে ছিল গর্জন, আবার মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা এই রকম কঠিন দুর্যোগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশে বেরিয়ে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম ভিজতে ভিজতে তেনারা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অন্ধকারেই সেই সাহাবীদেরকে চিনে নিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ দেখে তিনারা অনেক খুশি হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন দুর্যোগে তিনি এক সাহাবীকে বললেন, হে আমার সাহাবী তুমি পড়ো, কুল তুমি পড়ো। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়বো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, আবার প্রশ্ন করলেন, হে আমার সাহাবী কুল তুমি পড়ো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়বো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, হে আমার সাহাবী কুল তুমি পড়ো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়বো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। আজীব ব্যাপার, আশ্চর্যান্বিত ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, এবং যখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়বো, আমি তো জানি না কি পড়বো।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না। আবার তিনি বারবার একই প্রশ্ন করছেন। 4 বারের মাথায় তিনি বললেন, হে আমার সাহাবী, কুল, তুমি পড়ো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করলেন। বলুন সুবহানাল্লাহ। এবং সামনে উপস্থিত থাকা সকল সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকল সাহাবী একসাথে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, কুল, তুমি পড়ো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়বো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সূরা ফালাক পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সকল সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পাঠ করলেন সূরাতুল ফালাক। যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হে আমার সাহাবী, কুল, পড়ো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়বো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাস তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সকল সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পাঠ করলেন। যখনই সূরা নাস তেলাওয়াত শেষ হলো, ওদিকে দুর্যোগ বন্ধ হয়ে গেল, বারিশ বন্ধ হয়ে গেল, মেঘের গর্জন বন্ধ হয়ে গেল, যে জুলুমাত, যে অন্ধকার, সেটা দূরীভূত হয়ে গেল, একেবারে পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার যে উম্মতি বিপদে মুসিবতে এই 3টি সূরা তেলাওয়াত করবে 3 বার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ হতে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিপদ যত বড়ই হোক, পেরেশানি যত কঠিনই হোক না কেন, পাহাড় সমান হয়ে যাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের ওসিলাতে, এই 3টি সূরার বরকতে সেই কঠিন বিপদকে তিনি দূরীভূত করে দেন, আর বান্দা ও বান্দিকে তিনি নাজাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কঠিন মুসিবত বিপদে আছেন, আপনি ওযু করে, আপনি উত্তম রূপে ওযু করে এই 3টি সূরা এক জায়গায় বসে পাঠ করুন 3 বার করে। ইনশাআল্লাহ আপনার পড়া শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত বড় বিপদ হতে, কত বড় সমস্যা হতে আমাকে নাজাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ইয়াকিনের সহিত পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি পড়ুন। ইনশাআল্লাহ ফলাফল আসবেই, দ্রুত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চেষ্টা করবেন এই অসাধারণ আমলটি সুন্দরভাবে করার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।